এখন আদতে কি শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলাতে পারবে? ফাঁসিতে ঝুলানো সম্ভব? এই হ্যাডাম কি আছে? কার সেই হ্যাডাম? স্যার অনেক কিছু পারেন, তার ব্যাপক প্রভাব বিস্তার সারা পৃথিবীতে। সেই প্রভাব কাটিয়ে ভারত থেকে টুক করে শেখ হাসিনাকে তুলে আনবে। শেখ হাসিনা যেমন করে বলেছিল টুক করে এই ইউনূস সাহেবকে পদ্মাতে চুবিয়ে তুলে আনার কথা, ঠিক ওই রকম ভাবে স্যার হয়তো শেখ হাসিনাকে ভারত থেকে টুক করে তুলে নিয়ে আসবে। তিনি তো বলেই বেড়াচ্ছেন, তিনি তো বারংবার বলছেন ইউনূসের কোমরে যতদিন পর্যন্ত তিনি দড়ি না পরাতে পারবেন ততদিন পর্যন্ত তিনি শান্ত হবেন না, ক্লান্ত হবেন না। তিনি সেই অপেক্ষায় আছেন ইউনূস স্যারের কোমরে দড়ি পরাবে, তার হাতে হ্যান্ডকাপ পরাবে, তাকেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মুখোমুখি করবে। আসসালামু আলাইকুম। ঘটনা ঘটিয়ে দিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে দণ্ড দিয়েছে, মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে। এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে প্রশ্ন আছে। অনেকে অনেক রকম কথা বলে থাকেন। কেউ কেউ মনে করে থাকেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হলো ক্যাঙ্গারু কোর্ট, জামাত শিবিরের আতুরঘর, জামাত শিবির মতাদর্শের তাজুল ইসলামের নিজস্ব এজেন্ডা বাস্তবায়নের অফিস রুম। যেভাবেই বলেন না কেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে ঘটনা ঘটিয়ে দিয়েছে, শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে। এখন কথা হলো, এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে, এখন আদতে কি শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলাতে পারবে? ফাঁসিতে ঝুলানো সম্ভব? এই হ্যাডাম কি আছে? কার সেই হ্যাডাম? কে পারবে শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলাতে? এই মুহূর্তে শেখ হাসিনা ভারতে অবস্থান করছে। ভারতে শেখ হাসিনা নিরাপদে অবস্থান করছেন। শেখ হাসিনার পুত্র সজীব জয় কিন্তু বলেছেন, রয়টার্সকে সাক্ষাৎকারে বলেছেন, শেখ হাসিনাকে পরিপূর্ণ নিরাপত্তা দিয়ে ভারত একেবারে রাষ্ট্রীয় অতিথি করে রেখেছে। এখন ভারত থেকে কে আনবে শেখ হাসিনাকে? কার সেই হিম্মত? শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলানোর হিম্মত কার আছে? রায় দেওয়া হয়েছে, গোটা করে রায় ঘোষণা করা হয়েছে। রায়কে কেন্দ্র করে ধানমন্ডি 32 নম্বরে এখনো লঙ্কা কাণ্ড ঘটছে। ধানমন্ডি 32 নম্বর ঘুরিয়ে দেওয়ার বিভিন্ন রকম পায়তারা চলছে। মূলত রায়কে প্রভাবিত করতে, দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে নিতেই পিনাকি ভট্টাচার্যদের একটা মেটিকুলাস ডিজাইন হলো ধানমন্ডি 32 নম্বর। যাই হোক, সেই প্রসঙ্গে যাচ্ছি না। এখন শেখ হাসিনাকে কে ফেরত আনবে? বাংলাদেশ? এই অন্তর্বর্তী সরকার? অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে তো কয়েকবার আবেদন করা হয়েছে, আহ্বান করা হয়েছে ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য। ভারত কি কর্ণপাত করেছে? ভারত কি বাংলাদেশ সরকারের কোনো কথাতে কোনো রকম উত্তর দিয়েছে? ভারতের পক্ষ থেকে আজকেও আনুষ্ঠানিকভাবে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে, শেখ হাসিনার প্রসঙ্গে হয়তো ভারত অনেক বেশি কৈফিয়তের মুখোমুখি হবে, কিন্তু শেখ হাসিনাকে ফেরত দেবে না। এখন ভারত যদি শেখ হাসিনাকে ফেরত না দেয়, তাহলে এই রায় ঘোষণা করে কি হলো? কি লাভটাই হলো? এই যে রায় ঘোষণা করা হয়েছে, অনেকে তো বলে থাকে এটা স্ক্রিপ্টেড, পূর্ব নির্ধারিত রায় ঘোষণা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শেখ হাসিনা নিজেও তো বলেছেন, আন্তর্জাতিক গণমাধ্যমকে সাক্ষাৎকারে বলেছেন, এই ক্যাঙ্গারু কোর্টে, এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার কি বিচার হবে, কি রায় ঘোষণা করা হবে, সেটি তো তিনি পূর্বেই বলে দিয়েছেন। এখন সেই রায় কে বাস্তবায়ন করবে? এই হ্যাডাম কার আছে? সরকারের? ইউনূস সরকারের? থাকতেও পারে। ইউনূস স্যার আন্তর্জাতিক খেলোয়াড়, ইউনূস স্যারের ব্যাপক জনপ্রিয়তা আছে, বিশ্বজুড়ে তার ব্যাপক প্রভাব রয়েছে, প্রভাবশালী ব্যক্তি। পৃথিবীর 10টা প্রভাবশালী ব্যক্তির নাম উল্লেখ করতে গেলে তার নামটা হয়তো বা 2-4 জনের মধ্যে থেকে যাবে। এমন প্রভাবশালী ব্যক্তি আমাদের বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বসেছেন। অন্যদিকে তিনি আজকে আমাদের বাংলাদেশের চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দিয়েছে, ঐতিহাসিক চুক্তি করেছে, আমেরিকা এবং ডেনমার্কের কোম্পানির কাছে লিজ দিয়েছে 30 বছরের জন্য। বিশাল প্রভাবশালী ব্যক্তি, তিনি হয়তো শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে পারেন, তার সেই সক্ষমতা আছে। অনেকেই মনে করে স্যারের ব্যাপক সক্ষমতা, স্যারকে দেখতে বুড়া মনে হলেও স্যার অক্ষম না,
স্যার অনেক কিছু পারেন, তার ব্যাপক প্রভাব বিস্তার সারা পৃথিবীতে। সেই প্রভাব কাটিয়ে ভারত থেকে টুক করে শেখ হাসিনাকে তুলে আনবে। শেখ হাসিনা যেমন করে বলেছিল টুক করে এই ইউনূস সাহেবকে পদ্মাতে চুবিয়ে তুলে আনার কথা, ঠিক ওই রকম ভাবে স্যার হয়তো শেখ হাসিনাকে ভারত থেকে টুক করে তুলে নিয়ে আসবে। হিম্মতকার গোটা করে ডাক ডোল পিটিয়ে সারা পৃথিবীকে দেখিয়ে সরাসরি সম্প্রচার করে শেখ হাসিনার রায় ঘোষণা করা হলো, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। মৃত্যুদণ্ড কিভাবে দেওয়া হয়েছে তা নিয়ে তো প্রশ্ন রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে বিচার কার্যক্রম সম্পন্ন হয় নাই, এটা তো আন্তর্জাতিক অনেক মিডিয়াই বলছে, গণমাধ্যমে প্রকাশ করছে। এখন যেভাবেই হোক রায় তো ঘোষণা হয়েছে। শেখ হাসিনা তো আর এভাবে বাংলাদেশে ফিরতে পারবে না, সহসায় ফিরতে পারবে না। তাকে যদি ফিরতে হয় তাহলে 5ই আগস্টের মতো একটা অভ্যুত্থান ঘটিয়েই ফিরতে হবে। যেমন 5ই আগস্টে গণ অভ্যুত্থান ঘটেছে, অনেকে বলে থাকে বিপ্লব, সেই বিপ্লবের মধ্যে আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছে। ইউনূস স্যারের 5 বছরের সাজা ছিল, অনেক দাগী খুনিদেরকে একেবারে বেকসুর খালাস দেওয়া হয়েছে, ইউনূস স্যারকে খালাস দেওয়া হয়েছে, ফাঁসির আসামিদেরকে একেবারে বেকসুর খালাস দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে যে সকল মামলা আছিল মামলা একেবারে লাপাত্তা, মামলার কোনো হদিশই নাই। শেখ হাসিনা যদি এরকম কোনো কিছু ঘটাতে পারে, আওয়ামী লীগ ঘটাতে পারে, তাহলে শেখ হাসিনা ফেরত আসবে। এসে তিনি কি ব্যবস্থা নেবে, কি করবে, তিনি তো বলেই বেড়াচ্ছেন, তিনি তো বারংবার বলছেন ইউনূসের কোমরে যতদিন পর্যন্ত তিনি দড়ি না পরাতে পারবেন ততদিন পর্যন্ত তিনি শান্ত হবেন না, ক্লান্ত হবেন না। তিনি সেই অপেক্ষায় আছেন ইউনূস স্যারের কোমরে দড়ি পরাবে, তার হাতে হ্যান্ডকাপ পরাবে, তাকেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মুখোমুখি করবে। যে শেখের বেটি বলতেছে যে ইউনূসের কোমরে রশি পরাবে, তাকে মৃত্যুদণ্ডের ভয় দেখিয়ে লাভ কি? শেখ হাসিনা কিন্তু এটাও বলছে তিনি বারংবার মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরেছেন, তিনি আর মৃত্যুকে তোয়াক্কা করেন না। তবে মৃত্যুর ভয় সবারই আছে, আমরা সকলেই জানি মৃত্যু অবধারিত, তবু আমরা মৃত্যুকে সবচেয়ে বেশি ভয় পাই। হয়তো তিনি মুখে কথা বলছেন, অন্তরে কোনো ভয় থাকতেও পারে। তবে সর্বোপরি কথা, শেখ হাসিনার রায় কে বাস্তবায়ন করবে, শেখ হাসিনাকে কে ফাঁসিতে ঝুলাবে, সেটা কিন্তু বড় প্রশ্ন। কে আনবে ভারত থেকে, নাকি ভারতের সাথে আমরা যুদ্ধ করব? বাংলাদেশের পক্ষ থেকে যুদ্ধ করা হবে, যুদ্ধ করে শেখ হাসিনাকে ছিনিয়ে আনা হবে, আনতেও পারে। বাংলাদেশে মিলিশিয়া বাহিনী তৈরি করা হয়েছে, অনেক আমাদের সক্ষমতা আছে। অনেকে বলে থাকে যে ভারতে আক্রমণ করার মতন আমাদের সক্ষমতা আছে, আমরা ভারতের সাথে লড়বো। চলেন আমরাও যাই, লড়াই করে শেখ হাসিনাকে নিয়ে আসি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।